আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকেও আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে ভিডিওটি আপনাদের সাথে রান্নাঘর থেকে শুরু করছি। তো আজকে আমার এই ছোট্ট ভাড়া বাসার রান্নাঘরটা হচ্ছে আমি ক্লিন করে নেব, ডিপ ক্লিন করে নেব। তো এর জন্য হচ্ছে আমি এখানে এভাবে মুছে নিচ্ছিলাম উপরের যে তাকটা আছে। মানে আমার রান্নাঘরটা এতটাই ছোট ছিল যে হচ্ছে উপরে কোনো তাক ছিল না। পরে যখন আমরা হচ্ছে এই বাসায় প্রথম ভাড়া আসি, তারপর হচ্ছে বাড়িওয়ালা আন্টি উপরের এই তাকটা আমাকে বানিয়ে দিয়েছিল। কাঠ দিয়ে, মূলত এটা হচ্ছে মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে। তো এখন হচ্ছে আমি উপরটা আগে ঝেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। উপরটা জানালাটা খুব ভালোভাবে ঝেড়ে নেব। আমার রান্নাঘরে তো এই একটা জানালাই আছে। তো জানালাটা খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে টাইলসগুলো খুব ভালোভাবে মুছে নেব। তো এতক্ষণ এই তাকটার কথাই আপনাদেরকে বলছিলাম। এই তাকটা হচ্ছে কাঠ দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। যেহেতু রান্নাঘরটা খুবই ছোট ছিল, কোনো কিছু রাখার মতো কোনো জায়গা ছিল না। এর জন্য এই তাকটা হচ্ছে বানিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে রান্নাঘরটা খুব ভালোভাবে ঝোলগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে আমি টাইলসগুলো এভাবে খুব ভালোভাবে মুছে নিচ্ছিলাম। তো এভাবে বেশিদিন যদি রান্নাঘরের টাইলস মোছা না হয় তাহলে কিন্তু টাইলসগুলো হচ্ছে একটু কালো দাগ পড়ে যায়, দেখতে চকচকে লাগে না। এজন্যই হচ্ছে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর এই জায়গাটায় হচ্ছে রান্না করি, যেহেতু রান্না করি তো এই জায়গাটায় একটু বেশি দাগ পড়ে গিয়েছে। তো এই জায়গাটা একটু খুব ভালোভাবে ঘষে নিচ্ছি, ঘষে হচ্ছে তারপর পরিষ্কার পানি দিয়ে এভাবে মুছে নেব। তাহলে টাইলসগুলো দেখতে বেশ চকচকে লাগবে। তো এদিকের হচ্ছে টাইলসগুলো আমার সবগুলো মুছে নেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে জানালার যে গ্রিলগুলো আছে, তো এগুলো হচ্ছে আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে এভাবে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে যে ধুলো ময়লাগুলো আছে সেগুলো হচ্ছে উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। তো এভাবে হচ্ছে একটা ভেজা ন্যাকড়ার সাহায্যে আমি সবগুলো গ্রিল খুব ভালোভাবে মুছে নেব। তো এবার হচ্ছে আমার যে মশলার জারগুলো আছে, যে জারগুলোর মধ্যে আমি মশলা রাখি, সেগুলো হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এদিকে হচ্ছে রান্নাঘরের টাইলস মোছা, জানালা মোছার কাজ আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে সব জারগুলো আমি একসঙ্গে করে নিচ্ছি, একসঙ্গে করে নিয়ে তারপর হচ্ছে মেজে পরিষ্কার করে নেব। তো এখানে হচ্ছে এই পটগুলোর মধ্যেই হচ্ছে আমি মশলা রাখি। তো মশলা ভিতরে আছে, কিন্তু উপরের ছিপিটা খুব ভালোভাবে লাগানো আছে, যাতে ভিতরে মশলাগুলো না ভিজে যায়। তো এর উপর থেকে হচ্ছে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে শুকিয়ে নেব, তাহলে হচ্ছে মশলাগুলো ভিতর থেকেও কোনো কিছুই হবে না। তো এই মশলার জারগুলো হচ্ছে প্রথম যখন আমি আসি আপনাদের ভাইয়ার সঙ্গে, তখনই একবার একটা হচ্ছে কেনা হয়েছিল। এজন্য সবগুলো আলাদা আলাদা। আগে আসলে ওইভাবে বুঝতে পারিনি। বুঝলে হচ্ছে সবগুলো একই কালার বা একই ধরনের নিতাম। তো যাই হোক, কি আর করার, সবগুলো এজন্য আলাদা আলাদাই হয়ে গিয়েছে। তো সেটা সেরকম কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে আমার পটগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো এভাবে ধুয়ে তারপর এক সাইডে রেখে দেব।
এক সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে বেসিনটাও খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে নেব। তো এই তো এখানে হচ্ছে আমি সবগুলো পট এভাবে এক সাইডে রেখে দিয়েছি, সবগুলো পানি ঝরিয়ে শুকিয়ে গেলে তারপর হচ্ছে রেখে দেব। আর এদিকে অফ ক্যামেরায় বেসিনটা হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই তো আমার ছোট্ট একটা রান্নাঘর এখন দেখেন কতটা ঝকঝকে লাগছে, পরিষ্কার। তো এই তো এরপর হচ্ছে দুপুরের জন্য তো রান্নাবান্না করিনি, দুপুরে হচ্ছে গতকালকেরই তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা ভাবলাম যে হচ্ছে রাত্রে খাওয়ার জন্য কিছু একটা রান্না করে রাখি, যাতে হচ্ছে রাত্রে আবার রান্নাঘরে আসতে না হয় আর কি। কারেন্ট থাকে না বেশিরভাগ সময়ই, তো রাত্রেবেলা রান্না করতেও আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো এর জন্য বিকেলবেলা মানে সন্ধ্যার আগের দিক থেকেই হচ্ছে রান্নাটা করে রাখি আমি। তো এখানে হচ্ছে আমি ডিম রান্না করব, উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি ডিম তেলানি, সেটা হচ্ছে রান্না করব। তো আপনারা হয়তো অনেকেই এভাবে ডিম রান্না করে খেয়ে থাকেন, আবার অনেকেই হয়তো বা খান না। যারা খান না তারা এভাবে হচ্ছে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে ডিমের এই রেসিপিটা অসম্ভব বেশি ভালো লাগে, মজা লাগে। তো এই তো এখানে প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। পেঁয়াজ ভেজে নিয়ে এরপর এখানে হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এখন লবণ, হলুদ, মশলা সব শুকনো মশলা এখন হচ্ছে এখানে দিয়ে দেব। এই তো এখানে হচ্ছে মরিচের গুঁড়াও দিতে হবে। অনেকে হচ্ছে এই রান্নাটা কাঁচা মরিচ হচ্ছে বেটে নিয়েও করে, অনেকে আবার এভাবে শুকনা মরিচের গুঁড়ো দিয়েও করে। তো ২ ধরনের রান্নার কিন্তু ২ রকম টেস্ট হয়। তো ২টাই খেতে আমার কাছে বেশ ভালো লাগে। মানে ডিমের তরকারিটাই আমার কাছে বেশ পছন্দের একটা তরকারি। আপনাদের ভাইয়া আবার ডিমের তরকারি খেতে চায় না, মানে তার কাছে ভালো লাগে না। তো যাই হোক মশলাটা এভাবে হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে বেশ ভালো লাগে, আর হচ্ছে ঝোলটাও অনেকটা গাঢ় হয়। তো এই তো এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো এই তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি ২টা ডিম রান্না করে নেব, এজন্য এই পরিমাণে পানি দিয়েছি। আর এখন হচ্ছে এই তো পানিটা ঠান্ডা অবস্থায় হচ্ছে ডিমটা ভেঙে দিতে হবে, তাহলে হচ্ছে রান্না করার পর ডিমটা আস্তই থাকবে, ভেঙে যাবে না। তো এই তো এখানে হচ্ছে ২টা ডিমই আমি ভেঙে দিচ্ছি। ডিমটা এখানে এমনভাবে ভেঙে দিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। তো এই তো তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি। এই তো ঝোলটাও ফুটে উঠেছে, আর এখন হচ্ছে আমি ডিম ২টা এভাবে একটু উল্টে দিচ্ছিলাম যাতে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো তারপর হচ্ছে ঝোলটা একটু কমিয়ে নিয়ে রান্নাটা করে নিতে হবে। তো এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, এই রান্নাটা অনেক বেশি খেতে ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।